গ্রাম ছেড়ে শহরে যাওয়ার আগেই রূপার সামনে এসে দাঁড়ালো দীপা সূর্য। হ্যাঁ বন্ধুরা, আমরা এমনটাই দেখতে চলেছি অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আগামী পর্বের আপডেটগুলোতে। বিস্তারিত জানতে ভিডিওতে একটি লাইক দিয়ে না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। সুপ্রিয় দর্শক, দীপার থেকে খাবার ও পানি নিয়ে রূপার কাছে গেল ফান্টুস। এরপর ফান্টুস রূপাকে খাবার দিয়ে বলে, একজন মা এই খাবারগুলো দিয়েছে, তোর জন্য এই খাবারটা খেয়ে নে। কিন্তু প্রথম রূপা খাবার খেতে চায়নি। পরে রূপা খাবার খেয়ে প্রতিজ্ঞা করলো, আমি এবার বড় ডাক্তার হব, বাবার থেকে বড় ডাক্তার হয়ে আসব। অন্যদিকে সোনা দীপার সাথে ব্যাডমিন্টন খেলার জন্য বায়না ধরলে দীপা সোনার সাথে ব্যাডমিন্টন খেলতে থাকে। কিন্তু তখনই দীপা দেখতে পেল রূপাকে দেখে চমকে গেল দীপা, আর দীপা রূপার দিকে পেদার মারে, যা দেখে সোনা বলে ওঠে, মা তুমি কার সাথে খেলছো? অন্যদিকে শহরে যাওয়ার জন্য ব্যাগপত্র গোছাতে থেকে ফান্টুস আর এক পর্যায়ে সবকিছু গুছিয়ে শহরে যাওয়ার জন্য বেরিয়ে পড়ে। এদিকে রূপা যখন ট্যাক্সি করে চলে যায় তখন দীপা গাড়ি থেকে দেখতে পেল রূপাকে, আর দীপা যখন গাড়ি থামাতে বলে তখন উর্মি গাড়ি থামায় না, উর্মি গাড়ি চালাতে থাকে। এদিকে সোনা যখন দীপার সাথে সামনে বসতে বায়না ধরে তখন উর্মি গাড়ি থামিয়ে যখন সোনাকে সামনে আনতে যাবে ঠিক তখনই সামনে থেকে একটা গাড়ি চলে আসে, আর উর্মি গাড়িটা দেখে ভয় পেয়ে তাদের গাড়িটা বাহিরে ফেলে দেয়, আর একটা গাছের সাথে গাড়িটা আটকে যায়। অন্যদিকে রূপা শহরে যাওয়ার জন্য গাড়ির জন্য অপেক্ষা করে আর ভাবতে থাকে, বাবা তোমরা আমাকে চাও না আর আমিও তোমাদেরকে চাই না, এবার আমি বড় ডাক্তার হয়ে ফিরে আসব। এদিকে দীপা গাড়ি থেকে বেরিয়ে যখন অন্য গাড়ির জন্য দাঁড়িয়ে থাকে তখন দীপা রূপাকে দেখতে পায়, আর রূপাকে দেখে দৌড়ে রূপার কাছে চলে গেল দীপা, আর দীপা রূপাকে দেখে বুকে জড়িয়ে নিল। তো বন্ধুরা, তোমরা এমনটাই চাও তো শহর ছাড়ার আগেই যেন রূপার খবর পেয়ে স্টেশনে রূপার সামনে হাজির হয় দীপা? এমনটা চাইলে কমেন্ট করে জানিয়ে দাও, আর পরবর্তী আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো। ধন্যবাদ।